বিদায় ঘণ্টা বাজছে 2025 সালের, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই 2026 সালকে স্বাগত জানাবে বিশ্ব। নতুন বছরের শুরুর সাথে সাথে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শুরু হবে মৌসুমের মধ্যবর্তী দলবদল। 1 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত দল পুনর্গঠনেরই সুযোগ পাবে ইউরোপের ক্লাবগুলো। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে আলোচিত নাম হতে পারেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হেড কোচ আর্নে স্লটের সাথে মিশরীয় ফুটবলের রাজার দ্বন্দ্বের কথা পুরো ফুটবল বিশ্বের জানা। গেল 2-3 মৌসুম ধরেই সালাহ সার্ভিস পেতে মুখিয়ে আছে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব। ইংলিশ গণমাধ্যম বলছে, জানুয়ারিতে সালাহর সৌদিতে পাড়ি দেবার সম্ভাবনা উজ্জ্বল। জানুয়ারির দলবদলে ডিফেন্ডার আর মিডফিল্ডারদের চাহিদা সবচেয়ে বেশি থাকার কথা। ডিফেন্ডারদের মধ্যে ক্রিস্টাল প্যালেসের মার্ক গুহেই আছেন একাধিক জায়ান্টের নজরে। গত দলবদলে লিভারপুলে যোগ দেবার খুব কাছে ছিলেন এই ডিফেন্ডার। এই মৌসুম শেষে চুক্তি শেষ হতে যাওয়ায় গুইয়াকে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ দলগুলো। চুক্তির 6 মাস বাকি থাকায় 1 জানুয়ারি থেকে অগ্রিম চুক্তিও করতে পারেন গুইয়া। নিকো স্লটারবেক জার্মান এই ডিফেন্ডারও আছে দলবদলের বাজারে হটকেক হিসেবে। বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডারকে পেতে উঠে পড়ে লেগেছে বায়ার্ন মিউনিক। জার্মান শীর্ষ দৈনিক বিল্ড বলছে, বায়ার্নের পাশাপাশি লিভারপুল, রিয়াল ও বার্সেলোনার মতো ক্লাবগুলোর এজেন্ট আগ্রহ দেখিয়েছে স্লটারবেকের বিষয়ে। 2027 সাল পর্যন্ত বরুসিয়ার সাথে চুক্তি আছে এই ডিফেন্ডারের। বর্তমানে স্লটারবেকের রিলিজ ক্লজ প্রায় 70 মিলিয়ন ইউরো। তবে চুক্তি অনুযায়ী 26 সালে ট্রান্সফার ফিটা নেমে যাবে 50 মিলিয়নের নিচে। তাই তো জানুয়ারিতে ভালো প্রস্তাব পেলে এই ডিফেন্ডারকে ছেড়ে দিতে পারে ডর্টমুন্ড। এছাড়াও জানুয়ারিতে নটিংহ্যাম মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে নিয়ে আগ্রহ দেখাতে পারে একাধিক ইংলিশ ক্লাব। সেই সাথে বরুসিয়ার জার্মান স্ট্রাইকার করিম আদেমিকে পেতে আগ্রহী একাধিক ক্লাব। বোর্নমাউথের উইঙ্গার অ্যান্তোনিও সেমিওনিকে দলে নিতে চায় নাকি ম্যান সিটি। সেই সাথে রুবেন নেভেস, কনর গ্যালাগার, টের স্টেগেনের মতো অভিজ্ঞদের পাশাপাশি কেনান ইল্ডিসের মতো তরুণ ফুটবলারের দিকে দৃষ্টি দিচ্ছে ইংলিশ ক্লাবগুলো। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।